এখন কথা হলো, তাহলে একজন নারী পর্দা করবে ঠিক আছে, একজন নারী কি কারো সামনে যেতে পারবে না? এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন নারী শুধুমাত্র কেবলমাত্র 14 প্রকারের পুরুষের সামনে যেতে পারবে। 14 প্রকারের পুরুষ ছাড়া একজন নারী দ্বিতীয় আর কারো সামনে যেতে পারবে? কথা বলেন না, পারবে না। 14 প্রকারের পুরুষ কারা আমি বলছি, আপনারা খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে? একজন নারী সে তার বাবার সামনে যেতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো তার ছেলে। বলেন দ্বিতীয় নাম্বার কি? ছেলে। একজন মহিলা, একজন মা, একজন নারী তার ছেলের সামনে যেতে পারবে। তৃতীয় নাম্বার হলো তার ভাই। ভাই বলতে খালাতো ভাই, তালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, এই সমস্ত ভাই নয়। এই সমস্ত ভাইয়ের সামনে একজন নারী কোনোভাবেই যেতে পারবে না, তার জন্য সম্পূর্ণরূপে হারাম। কোন ভাই? একমাত্র মায়ের পেটের আপন ভাই যিনি আছেন তার সামনে একজন নারী যেতে পারবে, তাছাড়া অন্য কারো সামনে যেতে পারবে না। 4 নাম্বার, একজন নারী তার নানার সামনে যেতে পারবে। নানা মানে দাদার ভাই, নানার ভাই, নানির ভাইয়ের ভাই নানা, এই সমস্ত নানা নয়। নানা হলো একজন নারীর মায়ের বাবা যিনি তার আপন নানা, তার সামনে যেতে পারবে। 5 নাম্বার, একজন নারী তার দুধ ভাইয়ের সামনে যেতে পারবে। আপনারা কি দুধ ভাই বুঝেন? কথা বলেন না রে ভাই, দুধ ভাই বুঝেন? তো বুঝলে আর বিশ্লেষণ করার দরকার নাই। তারপর একজন নারী তার মামার সামনে যেতে পারবে। মামা মানে মায়ের আপন ভাই। বলেন মামা মানে কি? মায়ের আপন ভাই। এছাড়া অন্য কোনো মামার সামনে একজন নারী যেতে পারবে না। এরপর একজন নারী তার বাতিজার সামনে যেতে পারবে। বাতিজা মানে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে। বাতিজা তো কতই আছে, ওই আমার গ্রামের পরের গ্রামেও তো কত বাতিজা আছে, আছে না নাই? এরাও তো বাতিজা নাকি? এদের সামনে যাওয়ার সুযোগ আছে? নাই। এরপর একজন নারী তার ভাগিনার সামনে যেতে পারবে। ভাগিনা মানে বোনের ছেলে। বলেন ভাগিনা মানে কি? বোনের ছেলে। এরপর একজন নারী তার চাচার সামনে যেতে পারবে। চাচা মানে হলো বাবার আপন ভাই যিনি, তাছাড়া অন্য কোনো চাচা, পাশের বাড়ির চাচা, যারা তো চাচার চাচা, খালাতো ভাইয়ের চাচা, চাচার চাচা, কত চাচা আছে, এই সমস্ত চাচা নয়। চাচা মানে হলো তার আপন চাচা। এরপর একজন নারী তার দাদার সামনে যেতে পারবে। দাদা মানে বাপের বাপ, বাবার বাবা। এছাড়াও অন্য যত দাদা আছে, দাদার ভাই, দাদার দাদা, দাদার দাদার ভাই, আরো কত দাদা, কারো সামনে একজন নারী যেতে পারবে না। এরপর একজন নারী শ্বশুরের সামনে যেতে পারবে। শ্বশুর মানে, শ্বশুর মানে স্বামীর বাবা। শ্বশুর মানে কি? স্বামীর বাবা, এটা বাবার মতো। এরপর একজন নারী সৎ ছেলের সামনে যেতে পারবে। সৎ ছেলে মানে কি? সৎ ছেলে মানে কি বুঝেন? বুঝলে হইল। সৎ ছেলে মানে হলো, মনে করেন সৎ ভাই বলি না আমরা, এরকম সৎ ছেলে আর কি। একজন নারী তার দুধ ছেলের সামনে যেতে পারবে। দুধ ছেলে মানে নারী সে ছেলেটাকে জন্ম দেয় নাই, কিন্তু দুধ পান করেছে, ওটাকে কি বলে? দুধ ছেলে। আমাদের নবীজি কার দুধ পান করেছিল বলেন তো দেখি, জোরে বলেন। আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ ছেলে। আমাদের নবীজি তার কি ছেলে বলেন না? দুধ ছেলে। ঠিক তেমনি একজন নারী তার দুধ ছেলের সামনে যেতে পারবে। সর্বশেষ 14 নম্বরে একজন নারী তার মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবে। মেয়ের জামাই তো বুঝেন, একজন নারীর মেয়ের জামাই,
তার সামনে যেতে পারবে। এই 14 জন পুরুষ ছাড়া একজন নারী অন্য কোনো পরপুরুষের সামনে যাওয়া ইসলামী আইনে, আল্লাহর বিধানে, কুরআনের বিধানে, ইসলামী শরীয়ত মোতাবেক তার জন্য হলো হারাম। এবার বলেন আমাদের দেশের অবস্থা কি? আমাদের মায়েদের অবস্থা কি? আমাদের বোনদের অবস্থা কি?